গ্রামের নাম শালবন। চারদিকে সবুজ মাঠ, পাখির ডাক, ভোরের কুয়াশা আর মানুষের সরল জীবন, সব মিলিয়ে যেন ছবির মতো সুন্দর একটি গ্রাম। সেই গ্রামেই থাকত রাফি নামে 10 বছরের একটি ছেলে। রাফির বাবা দিনমজুর, মা গৃহিণী। সংসার খুব সচ্ছল না হলেও তাদের ঘরে অভাবের চেয়ে ভালোবাসা বেশি ছিল। রাফি ছিল ভীষণ হাসি খুশি, ভদ্র আর দয়ালু। গ্রামে সবাই তাকে চিনত। কেউ বলতো এই ছেলেটার মনটা খুব ভালো, কেউ বলতো রাফি বড় হয়ে অনেক ভালো মানুষ হবে। সেদিন ভোরে পাখির ডাক আর মোরগের ডাকে ঘুম ভাঙল রাফির। জানলা দিয়ে সূর্যের আলো ঢুকছে। উঠোনে তার মা হাঁড়িতে ভাত বসিয়েছেন। ধোঁয়া উঠছে, হালকা বাতাসে গন্ধ ছড়িয়ে পড়ছে। মা ডাকলেন, রাফি উঠো বাবা, আজ বাজার থেকে একটু লবণ আনতে হবে। রাফি চোখ মুছে উঠে বসল। আচ্ছা মা, এখনই যাচ্ছি। মা একটা ছোট থলে আর কয়েন দিলেন। সাবধানে যেও। রাফি খালি পায়ে উঠোনে নেমে পানি দিয়ে মুখ ধুয়ে রওনা দিল বাজারের দিকে। বাজারের পথটা মাটির, দুপাশে গাছ, পাখির ডাক। হাঁটতে হাঁটতে রাফি হঠাৎ দেখল রাস্তার পাশে একটা বটগাছের নিচে এক বৃদ্ধ মানুষ বসে আছেন। সাদা দাড়ি, কাপা হাত, মুখে ক্লান্তি। রাফি থেমে গেল। দাদু, আপনি ঠিক আছেন? বৃদ্ধ ধীরে বললেন, বাবা, একটু পানি পেলে ভালো হতো। রাফি নিজের পানির বোতলটা বের করে দিল। বৃদ্ধ লম্বা করে পানি খেলেন। তার চোখে কৃতজ্ঞতার ছাপ। তুমি খুব ভালো ছেলে। রাফি হাসল। আপনি একটু ছায়ায় বসুন, আমি বাজার থেকে ফিরে আবার দেখে যাব। বাজারে গিয়ে রাফি লবণ নিয়ে ফিরে আসলো। ফিরে আসার সময় রাফি আবার সেই বটগাছের নিচে গেল। বৃদ্ধ এখনো বসে আছেন। রাফি বলল, দাদু, আপনার বাড়ি কোথায়? আমি কি কাউকে খবর দেব? বৃদ্ধ একটু কষ্ট করে বললেন, আমি পথ হারিয়ে ফেলেছি বাবা। রাফির মন কেমন করে উঠল। সে বৃদ্ধকে ধীরে ধীরে ধরে নিজের বাড়ির দিকে নিয়ে চলল। বাড়িতে ফিরলে রাফির মা অবাক হলেন বৃদ্ধকে দেখে। কে বাবা? রাফি বলল, মা, দাদু পথ হারিয়েছেন। তাই আমি বৃদ্ধকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। তখন রাফির মা বলল, অনেক ভালো করেছ বাবা। তখন মা সঙ্গে সঙ্গে পানি, ভাত আর ডাল দিলেন। বৃদ্ধ খেয়ে খুব খুশি হলেন। তোমাদের মতো মানুষ আজকাল খুব কম আছে। সন্ধ্যার পর হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। বাইরে কয়েকজন লোক, তাদের সঙ্গে গ্রামের চৌকিদার। চৌকিদার বললেন, এই দাদুকে আমরা সারাদিন খুঁজছিলাম। উনি পাশের বড় গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ। বৃদ্ধ হেসে বললেন, এই ছেলেটা না থাকলে আজ আমি বড় বিপদে পড়তাম। বৃদ্ধের নাম হাশেম সাহেব। তিনি ধনী হলেও একা থাকেন। গ্রামের অনেক মানুষের সাহায্য করেন। আজ হঠাৎ অসুস্থ হয়ে পথ হারিয়ে ফেলেছিলেন। তিনি রাফির মাথায় হাত রেখে বললেন, তুমি আমাকে বাঁচিয়েছ বাবা, ভালো থেকো। আজ আছি তাই বলে হাশেম সাহেব চলে গেলেন। সেদিনের পর হাশেম সাহেব প্রায় রাফিদের বাড়িতে আসতেন। রাফির পড়াশোনার খরচ দিতে শুরু করলেন। রাফি স্কুলে আরও মনোযোগী হল।